প্রবল স্রোত, গভীর রাত, ঠান্ডা পানি সব বাধা পেরিয়ে অদম্য মনোবল নিয়ে ইতিহাস গড়তে চলেছেন সাঁতারু মনির। বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশের ইতিহাসে এই প্রথম প্রমত্তা পদ্মা নদীতে একটানা ১০০ কিলোমিটার সাঁতারের চেষ্টা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক্স স্টুডেন্ট ক্লাব আয়োজন করেছে এ দুঃসাহসিক ম্যারাথন সাঁতারের আয়োজন। শুক্রবার সন্ধ্যায় মানিকগঞ্জের পাটুয়ারি ফেরিঘাট থেকে যাত্রা শুরু করেন মনির। লক্ষ্য ১০০ কিলোমিটার দূরত্বে চাঁদপুরের মেঘনা মোহনায় পৌঁছানো। এতে নিরাপত্তা ও সার্বিক ব্যবস্থাপনায় থাকবে বিআইডব্লিউটিসি এর ডুবুরি দল ও কর্মকর্তারা। নদীর রক্ষার জন্য সরকার বিভিন্ন রকমের পদক্ষেপ নেয়, কিন্তু বাস্তবায়ন হচ্ছে না। সারা দেশের জনগণকে আমরা উদ্বুদ্ধ করতে চাই যে নদী রক্ষা করতে হবে। সাথে সাথে সামনে যে নির্বাচন আছে, সেই নির্বাচনের ইশতেহারে নদী রক্ষার যে বিষয়গুলো আছে সেগুলো সংযুক্ত করে যারা প্রতিজ্ঞা করবে ভোটের আগে, সেটাও আমরা আশা করি। আমাদের যে মুনির ও বাংলা চ্যানেল বিজয়ী, এবং সে এই রুটটা চুজ করেছে যে পাটুয়ারি টু আপনার চাঁদপুর ১০০ কিলোমিটার, দিস ইজ সর্ট অফ রেকর্ড ফর বাংলাদেশ। সাউথ ইস্ট এশিয়াতে এই ধরনের এরিয়া হয়নি। নদী, প্রকৃতি এবং পরিবেশ বাঁচানোর জন্য সাঁতার মানেই হলো নদী থাকতে হবে। নদীকে রক্ষা করার জন্য সেই প্রত্যয় নিয়ে পরিবেশ রক্ষা এবং নদীর নাব্যতা রক্ষা, নদী বাঁচানোর উদ্দেশ্য করে আমরা এই সাঁতার ইভেন্টের আয়োজন করেছি। সাঁতারু মনিরের এটাই প্রথম নয়, এর আগেও একাধিক সাঁতার প্রতিযোগিতায় তিনি বিজয়ী হয়েছেন। তিনি জানান, এই সাঁতার আমি উৎসর্গ করেছি আমার দেশকে, বিজয় দিবসকে। পদ্মার ঢেউ যতই শক্তই হোক, আমি বিশ্বাস করি লক্ষ্যে পৌঁছাবো। ছোটকাল থেকে আমি সুইম করি। আমি এই স্কুল চ্যাম্পিয়ন ছিলাম এবং কলেজ চ্যাম্পিয়ন ছিলাম, ইউনিভার্সিটি চ্যাম্পিয়ন ছিলাম। আমি ইন্টার ইউনিভার্সিটিতে অসংখ্য আমাদের ইন্টার ইউনিভার্সিটি কম্পিটিশনে আমি কম্পিট করেছি আর কি। তো আলহামদুলিল্লাহ, আমার একটা যেহেতু এতদিন আমি সুইম করি, পানির গতি প্রকৃতির সঙ্গে সম্পর্কে আমার একটা ধারণা আছে আলহামদুলিল্লাহ। আয়োজকদের ধারণা, শুক্রবার রাত ১০টা থেকে শুরু হওয়া সাঁতার ম্যারাথন শনিবার রাতের মধ্যেই মেঘনা মোহনায় পৌঁছাবেন এই সাহসী সাঁতারু। প্রোগ্রামটা বিজয় দিবস উপলক্ষে সারা বাংলাদেশে স্মরণীয় করার মতো এই প্রোগ্রামটা আমরা আয়োজন করতেছি ক্লাবের অর্থায়নে। বিকজ অফ দ্যাট একটা মেমোরেবল ইভেন্ট হিসাবে এমন একটা মেমোরেবল প্রোগ্রাম করতে চাই, যে প্রোগ্রামের মাধ্যমে সারা পৃথিবী জানবে বাংলাদেশের ইতিহাসে ১০০ কিলোমিটার ঐতিহাসিক সাঁতার প্রতিযোগিতায় বাংলাদেশ অংশগ্রহণ করে। মনির সেই ১০০ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বিজয়ী হয়েছেন। আমরা চাই সব মানুষ দেশকে ভালোবাসুক এবং নদীকে ভালোবাসি, এবং আমরা সবাই ভালো থাকি। বিশেষ করে চিটো ইউনিভার্সিটি এক্সটেনশন ক্লাবের পক্ষ থেকে, চিটো ইউনিভার্সিটি এক্সটেনশন আর্কাইভের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। এই আয়োজন বাংলাদেশের ক্রীড়া ইতিহাসে হয়ে থাকবে এক অনুপ্রেরণার গল্প, এমনটাই জানান আয়োজকরা। সজল বিশ্বাস, নিউজ ডেস্ক, দেশ টিভি।